আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে একটা সেল আপডেট। আপনারা অনেকেই বলেন যে ভাই খাদ্যের পাত্র দরকার বা লিটারের পাত্র বা ওটো গুডার বা ব্রয়লার মুরগি যে ফগার টগার এত যে সবকিছুই পাইবেন খাদ্যের পাত্র পানির পাত্র। এবং যদি আপনার যে প্লাস্টিকের নেট নিতে চান নেট সহ এনে পাওয়া যাবে। বর্তমানে একজন ভাইয়ার কি এখানে পাঁচটা খাদ্যের পাত্র এবং ছোট খাদ্যের পাত্র ভাইয়া অর্ডার করছে এবং পাঁচটা ছোট বাচ্চা ব্রুডিং করার জন্য এই পানির পাত্র গুলা ব্যবহার করা হয়। আপনার এই পানির পাত্র গুলা নিতে পারবে। এবং তারই সাথে এখন হচ্ছে শীতের সময়, শীতের সিজনে যারা আপনারা যে আর্দ্রতার সমস্যা সবচেয়ে বেশি দেখা দিই তারা এই মিস্ট মেকারটা ব্যবহার করতে পারেন। এই মিস্ট মেকার নিতে চান আমাদের কাছে নিতে পারবেন, অবশ্যই সিনিয়র নম্বর যোগাযোগ করবেন। আর আরেকটা কথা বলে দিই, বর্তমানে হচ্ছে শীতের সময় বাচ্চা ব্রুডিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সেটা হচ্ছে আপনার বুডার সেট আপ। সেই গুড়া সেটআপে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কেন, প্রথমত আপনার সঠিক তাপমাত্রা বজায় রাখে যে আপনার তাপমাত্রার ভিতরে কতটুকু আছে। শীতের সময় কিন্তু তাপমাত্রা উঠানো অনেক কষ্ট, সেই জন্য আপনার অটো গুড়ার সেটআপ ব্যবহার করলে এখানে আপনার অটো গুড়ার সেটআপ যেটা আছে আপনার কাছে, আমি এটা একটু দেখাই দিই। হচ্ছে আপনার অটো গুড়ার সেটআপটা, এটা হচ্ছে জাপানি শীত দিয়ে তৈরি। এটা আপনার মিনিমাম আপনার 2, 3, 5 বছর 10 বছর অনায়াসে চলে যাবে, তাও এটার এই শীতটার কিছু হবে না। কারণ এই শীতে আপনার পেন্ট করা আছে এবং শীতটা হলো জাপানি। আপনারা এর চেয়ে লো কোয়ালিটিও আছে, একদম পাতলা টিনের শেড দিয়ে, যেগুলো বাংলাদেশে আর কি তৈরি। আর আপনারা এই শীটটা নিতে চাইলে আমার কাছে নিতে পারবেন, ফিনিশিং অনেক ভালো। আর এই বুলাটা অনেক বড়, এটাতে আপনি মিনিমাম 12 পাখি 1200 একসাথে বাচ্চা ব্রুডিং করতে পারবেন। 1200 থেকে 800 বাচ্চা অনায়াসে ব্রুডিং করতে পারবে। আর এখানে আপনার ব্যবহার করেছে সবচেয়ে ভালো মানে একটা W3001 কন্ট্রোলার এবং একটা লং তার। এই তারটা অনেক লম্বা এবং তার সাথে 4টা হোল্ডার ব্যবহার করা হয়েছে। আপনারা যদি চান যে একটা সাদা বাতি ভিতরে লাইন নিয়ে নিবেন, তাহলে আমার কাছে নিয়ে নিতে পারেন, বা আপনারা যদি নিজে করেন তাহলে নিজে করে নিতে পারবেন। এবং এই গুড়া সেটআপটা আপনার সম্পূর্ণ সেট আপ করা আছে, আপনার শুধু বুকিং করবেন। আর অবশ্যই অনেকে দেখি যে ইনকিউবেটর ব্যবহার করে, অনেকে ডিম দেখি ভিতরে সিদ্ধ হয়ে যায়, কারণ আপনার সেন্সরটা যে আছে এই সেন্সরটা সবসময় ইনকিউবেটরের ভিতরে রাখবেন। প্রায় সময় দেখতেছে অনেকজনে বলতেছে ভাই ডিম সিদ্ধ হয়ে গেছে, এই সেন্সরটা হচ্ছে ভিতরে রাখবেন। এই সেন্সরটার একটা কাজ আছে, আপনাদের বাইরে রেখে দেন তাতে ডিম অবশ্যই নষ্ট হবে। ওই দিক থেকে খেয়াল রাখবেন। ইনকিউবেটর বানানো যাবতীয় পার্টটা দেখিতে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি আপনার নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। কুয়েল পাখির বাচ্চা নিতে চাইলেও নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।